হ্যালো গাইজ, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি বলতে চলেছি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম আইপিএল খেলার পর 2026 সালে মার্চ মাস পর্যন্ত টোটাল কতগুলো ম্যাচ খেলবে এবং কাদের কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো 2026 সালে মার্চ মাস পর্যন্ত আমাদের ইন্ডিয়ান টিম টোটাল 39টি ম্যাচ খেলবে, যার মধ্যে 9টি টেস্ট ম্যাচ, 12টি ওডিআই ম্যাচ এবং 18টি টি20 ম্যাচ খেলবে। এবং কাদের কাদের বিরুদ্ধে খেলবে তো একবার শুনে নাও। 2026 সালে মার্চ মাস পর্যন্ত ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে। তো ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচ খেলবে। আইপিএল শেষ হওয়ার পরে আমাদের ইন্ডিয়া টিম চলে যাবে ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচ খেলবে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচ খেলার পরে বাংলাদেশের সাথে 3টি ওডিআই ম্যাচ ও 3টি টি20 ম্যাচ খেলবে। বাংলাদেশের সাথে 3টি ওডিআই ম্যাচ ও 3টি টি20 ম্যাচ খেলার পরে আমাদের এশিয়া কাপ শুরু হয়ে যাবে। এশিয়া কাপ শেষ হওয়ার পরেই আমাদের ইন্ডিয়া টিম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ খেলবে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ খেলার পর আমাদের ইন্ডিয়া টিম চলে যাবে অস্ট্রেলিয়া সফরে, যেখানে অস্ট্রেলিয়ার সাথে 3টি ওডিআই ম্যাচ ও 5টি টি20 ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচ ও 5টি টি20 ম্যাচ খেলার পর আমাদের সাউথ আফ্রিকার সাথে খেলবে 2টি টেস্ট ম্যাচ, 3টি ওডিআই ম্যাচ ও 5টি টি20 ম্যাচ। তো সাউথ আফ্রিকার সাথে 2টি টেস্ট ম্যাচ, 3টি ওডিআই ম্যাচ ও 5টি টি20 ম্যাচ খেলার পর সবার শেষে এবং লাস্টের দিকে 2026 সালে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচ ও 5টি টি20 ম্যাচ। তো নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচ 2026 সালে মার্চ মাসের শেষ ম্যাচ খেলার পর আমাদের চলে আসবে 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ, যেখানে পুরো আবার একটি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ। তো এই ছিল আমাদের 2026 সালে মার্চ মাস পর্যন্ত আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের সময়সূচি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।